হচ্ছে রুজি RG ES220 GSP, সো যেটার হচ্ছে 18টা হচ্ছে কপার কেবল আর 2টা হচ্ছে ফাইবার অপটিক্স SFP। সো এটা কিভাবে কনফিগার করা যায়, এটা হচ্ছে লাইট মোড, দ্যাট মিনস এই পোর্টগুলো লাইট জ্বলবে, এটা অফ করে দিলে লাইট বন্ধ থাকবে। সেগুলো হচ্ছে PoE পোর্ট আর এগুলো হচ্ছে আপলিঙ্ক। তো এটা কনফিগার করার জন্য একটা ডিফল্ট আইপি দেওয়া আছে, এই যে 10.44.77.200, দেন ওইটার পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। তো এটাকে যেটা করতে হবে, পাওয়ার দিয়ে এর যে কোনো একটা পোর্টে একটা কপার কেবল কানেক্ট করব, আর একটা পাশ হচ্ছে আমার ল্যাপটপে কানেক্ট করে এই সো এর একটা পোর্টে হচ্ছে আপনার লাগবে, আপনার ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে। দ্যাট মিনস এটা হচ্ছে আমার আপলিঙ্ক, আমার একটা ভিলান আছে 35 সিরিজের, সেটা দিয়ে ইন্টারনেট পাস হবে, সেটা এখানে কানেক্ট করছি বিকজ এই সুইচটা ক্লাউডে কানেক্ট করতে হবে। ক্লাউডে কানেক্ট করা ছাড়া এটা লোকালিও কনফিগার করা যায়, বাট ক্লাউডে কানেক্ট করলে আপনি সুন্দর গ্রাফিক্যাল ভিউ দেখতে পারবেন, যার কারণে ইন্টারনেটটা দরকার। আর আরেকটা পার্ট হচ্ছে আমার এই ল্যাপটপের সাথে কানেক্টেড হবে। তো এখানে ল্যাপটপের সাথে কানেক্ট করেছি, এই সেম সিরিজের একটা আইপি এখানে বসিয়েছি। বসানোর পরে আমরা যদি হিট করি ব্রাউজারে 200 10 200 হিট করলাম, এই যে ব্রাউজারে চলে আসলো। বাই ডিফল্ট হচ্ছে একটা পাসওয়ার্ড চাচ্ছে, যেটা আমরা দিয়ে দিচ্ছি। সো দেওয়ার পর আমরা এই যে ভিতরে ঢুকে গেলাম এটা। তো এখানে কারেন্টলি ক্লাউড আনকানেক্টেড, যেটা হচ্ছে আমরা কানেক্ট করব। ফার্স্ট অফ অল একটা এখানে ভিল্যান সেটিংসটা অন করে নিতে হবে। ভিল্যান সেটিংসটা অন করার পর যেটা করতে হবে, এখানে আইপিটা চেঞ্জ করে নিতে হবে। আমার যেই ব্লক আছে সেই ব্লকের আইপি এখানে দিব। সো আগে ভিল্যান ক্রিয়েট করে নিই কয়েকটা। ভিল্যান সেটিংস থেকে ভিলেন মেম্বারে যাই, এখানে ভিলেন আইডিগুলো ক্রিয়েট করব। লেটস সে 30, এই যে একটা ক্রিয়েট করলাম, অ্যাড করলাম। দেন হচ্ছে 33 অ্যাড, দেন হচ্ছে 35, 36, 37। ওকে, ক্রিয়েট করার পরে আইপিটা চেঞ্জ করতে হবে। এর আইপিটা কিভাবে চেঞ্জ করা যায়, এখানে এই যে আইপি সেটিংসে আসার পর ভিলেনটা আমরা 35-এর যেহেতু কানেক্ট হচ্ছি, এখানে অটো ডিএসসিপিটা অফ করে দিয়ে 35-এর একটা আইপি ব্লক এখানে বসাচ্ছি। 192.168.35 ডট হচ্ছে 15, আমরা 14 থেকে শুরু করেছি। সাবনেট মাস্ক হচ্ছে 255.255.0, গেটওয়ে হচ্ছে 192.168.35.1, গেটওয়ে হিসাবে এখানে 8.8.8, 8.8.8.8। ওকে, আইপিটা আমরা চেঞ্জ করে ফেলেছি। এখন যেটা করতে হবে, এই ভিলেনগুলোকে আমরা ডিক্লেয়ার করে দিব, অ্যাকচুয়ালি কোন পোর্টে কোন ভিলেন থাকবে। যে ভিলেন সেটিংস থেকে ভিলেন মেম্বার, ভিলেন সেটিংস, এখান থেকে আপনার সবগুলা সিলেক্ট রাখছি। করার পর আমি 1 নাম্বারটা আপাতত ডিফল্ট ভিলেনে রাখবো এবং 19-20কে বাদ দেব। বাকি সবগুলো আমাদের অ্যাক্সেস পোর্ট হিসেবে থাকবে 35। সেভ। ওকে,
দেন হচ্ছে আমার বাকি যে পোর্ট আছে 19-20, এটা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট, দ্যাট মিনস আরেকটা সুইচের সাথে কানেক্ট হবে। এইটার টাইপটা হবে হচ্ছে ট্রাঙ্ক। ভিলেন অ্যালাউ হবে হচ্ছে সব ভিলেন অ্যালাউ করে দিচ্ছি। ওকে, ডান। দেখতে পারবেন এগুলো হচ্ছে অ্যাক্সেস হয়ে গেছে, এবং এই লাস্টের দুইটা পোর্ট ট্রাঙ্ক। এই পোর্টটা আমি এক ভিলেনে রেখেছি কারণ এটা অনেক সময় কানেক্ট হতে চায় না। আচ্ছা, এখন যেই চেঞ্জটা আসছে সেটা হচ্ছে 1 নাম্বার পোর্ট থেকে ইন্টারনেটের যে পোর্টটা সেটা হচ্ছে 3 নাম্বার পোর্টে কানেক্ট করা হলো, কারণ হচ্ছে 1 নাম্বার পোর্ট হচ্ছে ডিফল্ট ভিলান 1-এ, আর বাকিগুলো সব হচ্ছে 35 ভিলানে। সো আমি এই ইন্টারনেটটা হচ্ছে 3 নাম্বার পোর্টে কানেক্ট করলাম, আর এখান থেকে আরেকটা কেবল যেটা ওইটা অ্যাজ ইট ইজ পিসি এন্ডে কানেক্ট আছে। দেন পিসি এন্ডে এসে এখন 35 ব্লকের আইপিটা দিতে হবে আর কি। 35 ব্লকের একটা আইপি দিয়েছি, তারপর এখন আমার নতুন যে আইপিটা সেট করলাম ওইটা দিয়ে ব্রাউজারে হিট করলে নতুন আইপি দিয়ে যে ইন্টারফেস সেটা আসবে। আসার পরে আমি এখানে পাসওয়ার্ড যদি দেই, ঢুকতে পারছি। এখন যেটা করতে হবে এটাকে ক্লাউডের সাথে কানেক্ট করাতে হবে। এখানে কানেক্টেবলে যদি ক্লিক করি ডিরেক্টলি ক্লাউডে চলে যাবে। ক্লাউডে যাওয়ার পর এর একটা সিরিয়াল নাম্বারটা দরকার হবে। এই যে সিরিয়াল নাম্বার হচ্ছে এটা, সিরিয়াল নাম্বারটা কপি করে নিচ্ছি, জিটা বসাই দিচ্ছি। ওকে, এখানে আসার পর আমার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আমি কি করব, ডিভাইসে আসার পর আমি এখানে অ্যাড ডিভাইস দিব। অ্যাড ডিভাইস দিয়ে এটা যেহেতু সুইচ এবং প্রজেক্ট সিলেক্ট আছে, নেক্সট সিরিয়াল নাম্বারটা বসাবো এবং সামনে জি একটা মিসিং আছে, সো জি। ও জি, এলিয়াস দিতে পারি, এটা হচ্ছে ফ্লোর সুইচ, ফ্লোর 1 সুইচ 2। হ্যাঁ, SW2। সো ফিনিশ যদি দেই তাহলে দেখতে পাবো এটা হচ্ছে ওয়েটিং স্টেজে আছে, একটু পরে এটা এরকম সিঙ্ক হয়ে যাবে। সিঙ্ক হলে তখন আমরা এটা এই জায়গা থেকে, এই যে ক্লাউড থেকে, এই যে এখানে দেখা যাচ্ছে যে ফ্লোরান সুইচ 2 অলরেডি সিঙ্ক হয়ে গেছে। সো এখান থেকে আমরা চাইলে এটাকে কনফিগার করতে পারি। সো ওই সুইচের কোন পোর্টে কি কানেক্টেড সব কিছু দেখা যাচ্ছে, এবং কোন পোর্টে কি ভিল্যান আছে সেগুলো দেখা যাচ্ছে। ওকে, এখান থেকে এই যে ওয়েব একটা অপশন আছে, এখান থেকে আপনি ডিরেক্টলি ইন্ডিভিজুয়াল এই সুইচে আরও বেটার টানেল করে ঢুকতে পারবেন। এখানে একটা টানেল ক্রিয়েট হচ্ছে যেটা দিয়ে এই সুইচে আপনি ইন্ডিভিজুয়ালি ঢুকে কনফিগার করতে পারবেন। সো এই যে